হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটার কাহিনিটা বলতেছি, তার আগে বলছি, এই যে নুডলস খাচ্ছি, এটা স্নিগ্ধার রান্না করে, আমার মামাতো বোন স্নিগ্ধা, সবাই চিনেন। যারা চিনে না তাদেরকে বলছি যে ওর হাতের নুডলস, কিন্তু এখন খাবো না, নুডলস খেতে গেলে অনেক বেশি টাইম নষ্ট হবে। সো লিপস্টিকটা তুলে ফেলেছি, তারপরও ফিল্টারের জন্য বেশি দেখাচ্ছি। সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিছু লিপস্টিকের রিভিউ দিব আপনাদেরকে, যেটা হচ্ছে বিউটি গ্লেজের লিপস্টিক। অনেকে চিনেন, আপুরা তো জানেন যে এটা কেমন। যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমি রিভিউটা দিব। সো এটা তো একদমই ইনটেক ওপেনই করিনি। আগে আমি এটাই নুডিস যে কালারটা, এটা কিন্তু গিভ মি মোকা, যেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওইটার একই রকম শেড কিছুটা। সো দিয়ে দেখাচ্ছি কেমন। আমি না আসলে আয়না ছাড়া লিপস্টিক দিতে পারি না, আর এরকমভাবে লিপস্টিক দিয়ে মজা পাই না। যাই হোক, আপনাদেরকে রিয়েল যে কালারটা হয় সেটাও আমি দেখাই নিব। এটার প্রাইসও খুবই কম, এত বেশিও না, যেহেতু অনেক অনেক ছোটো আর খুবই ভালো। সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, আমি সুন্দরভাবে ভিডিও করে দেখাবো। 118 নম্বর। সো দেখাচ্ছি, যারা একদম নুডিশ কালার পছন্দ করেন এইটা হচ্ছে তাদের জন্য। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আপনারা ভালো বলতে পারবেন। সো এই কালারটা কিন্তু একদমই নুডিশ একটা কালার। আর মানে ওই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা যে কালারটা, সেম ওইটা, শুধু হচ্ছে এইটা একদম স্মল সাইজ। অ্যান্ড এটা হচ্ছে বিউটি গ্লেজের। প্রাইসও খুবই রিজনেবল, যে কেউ চাইলেই পারচেস করতে পারবেন। স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য তো খুবই ভালো। ওকে, সো এখন আমি একটা লিপ বাম দিয়ে এই যে নুড কালারের লিপস্টিকটা দিলাম, এটাকে একটু ক্লিন করে নিব। অ্যান্ড এরপর আমি আরেকটা লিপস্টিকের রিভিউ দেখাবো। সো আমি আমার লিপটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি। এখন আমি একটা লিপ লাইনার নিয়েছি, যেটা হচ্ছে জর্দানের, এটা মেরুন শেডটা আমার অনেক পছন্দ, এই জন্য এই শেডটা নিয়েছি। এটা দিয়ে আগে লিপটা আর্ট করে নিব। আপনি যদি লিপটা আগে আর্ট করে নেন তাহলে লিপস্টিক দিতে ভালো হয়, সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। আবার এখন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বিউটি গ্লেজের একটা শেড, সুন্দর, যেটাকে পলিও বলা হয়, 113 নম্বর শেডটা। এটা খুবই সুন্দর, অনেক মিষ্টি একটা কালার। আমি ঠোঁটে দেওয়ার পরে দেখাচ্ছি যে এটা কেমন। আমি দেইনি, দেখি কেমন লাগে। অনেক মিষ্টি একটা কালার। এই কালারটা দিলে আপনার ছবি অনেক সুন্দর আসবে। আর যারা একটু ব্রাইট শেডের, তারা হচ্ছে ব্রাইট স্কিনের, তারা এই কালারটা দিতে পারেন। যারা ডার্ক স্কিনের, আমি জানি না তাদেরকে দিলে কেমন দেখাবে। ওকে, আমি এখন একদম কাছ থেকে দেখাচ্ছি যে এই শেডটা কেমন। এটা একদম পিঙ্কিশ একটা কালার, যেটাকে রেড ওয়াইনও বলা যায়। রেড ওয়াইন এরকম একটা শেড, অনেক সুন্দর। এটা আপনি গাঢ় করে দিলে হচ্ছে অনেক বেশি ডার্ক লাগবে, আর হালকা করে দিলে হচ্ছে অনেক হালকা লাগবে, মানে রেড ওয়াইন একটা কালার লাগবে, অনেক সুন্দর। এটা হচ্ছে কালার আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার ঠোঁটের সাথে ভালোই ম্যাচিং, এই যে অনেক সুন্দর একটা কালার। সো আপুরা এটা ট্রাই করতে পারেন। এটার শেড হচ্ছে 113 নম্বর শেড, ট্রাই করে দেখবেন, সবার জন্য ভালো হবে। যাদের মনে হবে যে আপনার ফেসে এটা যাবে, সো তারাই ইউজ করতে পারেন। আমি এখন দেওয়ার পরে বুঝলাম যে এটা যাদের ডার্ক স্কিন তারাও ইউজ করতে পারবেন, কারণ এটা ওই যে একটু ডিপ করে দিলে হচ্ছে তাদের ফেসে অনেক ভালো বসবে, ভালো লাগে। আর এটা ম্যাট লিপস্টিক। সো আপুদেরকে বলবো যে বিউটি গ্লেজের যে কোনো একটা কালার শেড আপনারা হচ্ছে ইউজ করে দেখতে পারেন, যদি ভালো লাগে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আমি অনেক লিপস্টিক কিনি, বাসায় এসে দেওয়ার পর দেখি কি যে ওইটা শ্যুট করছে না, ভালো লাগছে না, ওইটার সাথে অন্য একটা কালার মিক্স করে তারপরে ইউজ করতে হয়, কারণ ফালাই তো দিব না, টাকা দিয়ে কিনছি, এটা কি ফালাই দিব? তো এই দুইটা কেনার পরে আমার নিজেকে স্যাটিসফাইড লাগছে, আমার মনে হচ্ছে না আমি জিতেছি, ঠিক আছে। সো এই জন্যই আমি রিভিউটা দিলাম যে আপনারাও ইউজ করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। সো ওকে, পরে কথা